গ্রাম বাংলায় কয়েক দশক আগেও কায়িক পরিশ্রমের মাধ্যমে তৈরি করা হতো মাখন। কালের পরিক্রমায় এই ঐতিহ্য বলতে গেলে হারিয়ে গেল। তবে সেই সাথে মাখন তৈরির পদ্ধতি 8 দশকের বেশি সময় ধরে টিকিয়ে রেখেছে চট্টগ্রাম আয়নাত বাজারে অবস্থিত জরাজীর্ণ প্রায় 200 বর্গ ফুটের ছোট্ট একটি দোকান। মদন মোহন দাসের এই দোকানটি মাখন মাটার দোকান নামে পরিচিত লাভ করে আসছে। তবে ঠিক কবে এই দোকানের যাত্রা শুরু হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও বলা হয়ে থাকে প্রায় 86 বছর আগে এই দোকানের যাত্রা শুরু হয়। মদন মোহন মারা গেলেও তার উত্তরাধিকারীরা সনাতন পদ্ধতি অনুসরণ করে এখনো চালিয়ে যাচ্ছেন এই দোকানটি। এটা ধরেন না আপনার 1935 শতকের দিকে, এটা ধরেন এখন বর্তমানে প্রায় 86 বছরের কাছাকাছি। তো এটা ওই দাদু থেকে বাবা থেকে আমি 3 প্রজন্ম ধরে করতেছি। আগে এসব খাবার কলসি আকৃতির মাটির পাত্রে বানানো হয়ে থাকলেও এসব মাটির কলসি ভেঙে যাওয়ায় বর্তমানে কলসির পরিবর্তে প্লাস্টিকের বড় বড় পাত্রের মধ্যে আগের নিয়মে বানানো হয় দুধের মিশ্রণে তৈরি এই খাবার। প্লাস্টিকের বড় পাত্রে জাল করে দুধ দেওয়ার পর বড় বাঁশের মাথা ঢুকিয়ে মোটা রশিকে হাতের সাহায্যে টেনে টেনে অনবরত ঘোরানো হয় দুধের মিশ্রণটি। বাঁশটি যেন দুধের মিশ্রণে পড়ে না যায় সেজন্য একটি গাছের তৈরি শক্ত খুঁটির সাহায্যে তা বাঁধা থাকে। মদন মোহন দাসের এই দোকানে বিক্রি হয় সনাতন পদ্ধতিতে তৈরি মাখন, মাঠা, দই চিরা, মাখন পাউরুটি। আমাদের এখানে খাবার হচ্ছে দই চিরা, মাটার শরবত, আর বিকালবেলা আপনার এই যে 3:45 থেকে 4টা 4:30 পর্যন্ত মাখন পাউরুটি। এসব লোভনীয় খাবার খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। আসলে আমি এখানে আসি প্রায় 2 বছর ধরে। তো এনায়েত বাজার নাম করা খুব একটা দোকান, খুবই পুরাতন, সারাদিকে সুনাম দেখতে পাবেন। সেম টেস্ট, সেম স্বাদ, আজকে কোনো কমপ্লেন নেই, কারো থেকে পাবেন না কখনো ইনশাআল্লাহ। দোকানের সামনে বসে ঠান্ডা 1 গ্লাস দই বা মাঠা বা 1 বাটি দই চিরা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন। শামীমা আফরিন, চট্টগ্রাম পোস্ট।